আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়ান নাসি আজমাইন। ওয়া ক্বালা তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله العظيم والصلاة والسلام على نبينا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশংসা করছি সেই মহান প্রতিপালকের দরবারে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে আগে মসজিদে আসার সুযোগ দানে ধন্য করলেন। সে রবের শানে তারই শেখানো বাক্যে কৃতজ্ঞতা চিত্তে বুলন্দ আওয়াজে শুকরিয়া স্বরূপ সকলেই করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা করলে কি লস আছে? গতকালকে এই মসজিদে যারা জোহরের নামাজ আদায় করেছেন আপনারা হয়তো দেখেছিলেন যে এখানে একজন ব্যক্তি আসছিল, ওনার একটা পা নাই, তো যার কারণে উনি কাজ করতে অক্ষমতার জন্য মানুষের কাছ থেকে হাত পাততেছে। তো ওই রকম অবস্থা আমাদেরও তো হতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা আমাদের পুরা শরীরই ভালো রাখছে। এই পৃথিবীতে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে যতগুলো নেয়ামত প্রদত্ত হয়েছি, ঈমানের পরে অন্যতম একটা নেয়ামত হচ্ছে আসিহা, অর্থাৎ সুস্থতা। সুস্থতা এটা যে আল্লাহর পক্ষ থেকে কত বড় একটা নেয়ামত, আপনি যদি অসুস্থ হন তখনই বুঝতে পারবেন। আর যদি অনুভব করতে চান, হাসপাতালে গিয়ে একটু ঘুরে আসেন। আমি এখানে সুস্থভাবে মসজিদে আসছি, কিন্তু ওনার অসুস্থতার জন্য যন্ত্রণায় ছটফট করে বিছানায় সময় কাটাচ্ছে। তো যেই আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, আগে মসজিদে আসার সুযোগ দিয়েছেন, এতে কি আমরা খুশি ভাই? আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারতেছেন? যদি সত্যিই খুশি হয়ে থাকি, তাহলে আমাদের সেই রবকে খুশি করার জন্য মন থেকে পড়ছি আলহামদুলিল্লাহ, এবং আমাদের প্রিয় নবীর প্রতি সবাই দরুদ করি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, খুবই সংক্ষেপে সূরা আহজাব থেকে আমরা কিছু কথা শুনবো, যদি আল্লাহ তাআলা সুযোগ করে দেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে সব সৃষ্টি জগতের উপর শ্রেষ্ঠত্ব দান করে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এখন শ্রেষ্ঠত্ব কখন দেয়া হয়? যখন আমরা এই পৃথিবীতে যদি লক্ষ্য করি, তাহলে দেখতে পাই যে এই পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যেগুলো আকৃতিতে এবং শক্তিতে আমাদের চাইতে শত গুণে বেশি শক্তিশালী। এমনও কিছু বনের হিংস্র বাঘ আছে যেগুলো তাদের একটা থাবার দ্বারা 10 থেকে 15 জন মানুষকে নিমিষেই ভ্যানিশ করে ফেলবে। এরকম ক্ষমতা ওই হিংস্র প্রাণীগুলোর আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ তাআলা তাকে কিন্তু শ্রেষ্ঠ সৃষ্টি বলে আখ্যায়িত করেন নাই। আমাদেরকে শ্রেষ্ঠ সৃষ্টি বলে আখ্যায়িত করেছেন, কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াহুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালীলাম মা তাশকুরুন। অন্যান্য প্রাণীকে শক্তি দেওয়া হয়েছে, কিন্তু মানুষকে যেই বিবেক দেয়া হয়েছে এটা অন্য কোনো প্রাণীকে দেয়া হয় নাই।
এজন্যই আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষকে শ্রবণ এবং দৃষ্টিশক্তি সম্পন্ন করেছি, তাদের উপলব্ধি করার জন্য বিবেকবোধ তৈরি করেছি। কিন্তু এত নিয়ামত দেওয়ার পরেও অধিকাংশ মানুষই আল্লাহ তাআলার অকৃতজ্ঞতা প্রকাশ করে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন যে শ্রেষ্ঠ মাখলুক হিসেবে, এবং আমাদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন। ওই দায়িত্ব থেকে যখন আমরা অব্যাহতি নিয়েছি, সরে এসেছি, তখনই আমাদের অধঃপতন শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল্লাহ তাআলা এখানে স্পেশালি তাদেরকে ডাক দিয়েছেন যে ওহে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াকুলু কওলান সাদীদা, আল্লাহ তাআলা এরপরে বলতেছেন আর তোমরা সদা সর্বদা সত্য কথা বলো, হকের পক্ষে অবস্থান করো। এখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে যে এই কোরআনটা পাঠিয়েছে মানবতার মুক্তির জন্য, একটা কনসেপ্ট যদি বলি বুঝতে সুবিধা হবে। এই পৃথিবীতে যখন আমরা বন্ধু বান্ধবের সাথে বসে একটু আড্ডা দিই, এমন সব কথাই কি বলি যে কথাগুলো খুবই দরকার, এর মধ্যে অনর্থক কথা আছে না নেই? আছে। কিন্তু রবের পক্ষ থেকে যে মানব জাতির হেদায়েতের জন্য কোরআন অবতীর্ণ করা হয়েছে, এই পবিত্র কোরআনের মধ্যে একটা বাক্য কি এমন আছে যেটার প্রয়োজনীয়তা নাই? আছে কি প্রিয় ভাইরা? এ কথাটা কেন বললাম? আপনারা যারা মোবাইল ফোন ইউজ করেন, মোবাইল ফোন সকলেই চেনেন কি? সকলেই তো চেনেন নাকি? তো মোবাইল ফোন যখন আমরা ক্রয় করতে যাই, দেখবেন ওই দোকানদার কিছু ইনস্ট্রাকশন একটা বইয়ের মধ্যে ইনক্লুড করা থাকে। যারা শিক্ষিত মানুষ তাদেরকে দিলে ওরা ওইটা বুঝতে পারে যে ওখানে লেখা আছে যে কোন পদ্ধতিতে এই ফোনটা যদি আপনি ব্যবহার করেন তাহলে বেশি দিন চালাতে পারবেন। লেখা থাকে না, এরকম একটা বই দিয়ে দেয় না? তার মানে ওই বইটা কিন্তু আমি আপনি লিখি নাই। ওই মোবাইল ফোনটা যেই নির্মাতা প্রতিষ্ঠান রয়েছে, যারা ওই ফোনটা তৈরি করছে, ওরা খুব ভালোভাবে জানে যে এই মোবাইলটাকে যদি ভালোভাবে চালাতে চায় তাহলে কিভাবে পরিচালনা করা লাগবে, ওরাই খুব ভালো জানে, তাই না? এখন মোবাইল ফোনের তো অনেক ব্র্যান্ড আছে, একটা আছে নোকিয়া, একটা আছে শাওমি, একটা আছে আইফোন, একটা আছে স্যামসং, আপনি যেটাই বলেন না কেন। এখন একটা ফোন কিনছেন, কিন্তু অন্য ব্র্যান্ডের লেখা ইনস্ট্রাকশন ফলো করে যদি এই ফোনটাকে ভালোভাবে চালাতে চান, তাহলে কি এই ফোনটা ভালোভাবে চলবে এটার কোনো নিশ্চয়তা আছে? কারণ ওখানে যেই পার্টসপাতিগুলো দেওয়া হয়েছে ওইগুলো পরিচালনা করার জন্য এখানে যে বইটা দেওয়া হয়েছে ওই বইটায় এইগুলো লেখা নেই, কারণ ওই কোম্পানির ফোন যেভাবে ভালো চলবে সেখানে ওইটা লেখা আছে। অনুরূপভাবে একটা সহজ প্রশ্ন যদি আমি আপনাদেরকে করি, আল্লাহ তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেছেন এতে কি আমাদের কোনো সন্দেহ আছে? কথা বলেন। আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কে? আল্লাহ। আবার যখন নির্ধারিত সময় পার হয়ে যাবে আমরা যার কাছে ফিরে যাব, সেই সত্তার নাম কি? আল্লাহ। মনে হয় যারা বললেন না তাদের সন্দেহ আছে। আসলে আপনারা এখানে সকলেই শিক্ষিত মানুষ, আমি তো আসলে লয়ার ক্লাসের স্টুডেন্ট, এজন্য হয়তো আপনাদের আমি বোঝাতে সক্ষম হচ্ছে না, এটা আমার ব্যর্থতা। তবে আমি চেষ্টা করছি একটা মেসেজ দেওয়ার জন্য। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, আবার নির্ধারিত সময় পর তার কাছেই ফিরে যাওয়া লাগবে। আপনি হয়তো ভাবেন যে আমি চলাচল করি সামান্য একটা বডি, কিন্তু এর মধ্যে কত তথ্য, দুনিয়ার সমস্ত বিজ্ঞানীও যদি একত্রিত হয় মানুষের একটা আঙ্গুল, একটা নখ তৈরি করার সামর্থ্য রাখে না। আপনি শুনে আশ্চর্য হবেন, আল্লাহ তাআলা আমাদেরকে যেই মাথা দিছেন, আজকে মডার্ন সায়েন্স আমাদেরকে তথ্য দিচ্ছে যদি দুনিয়ার কোনো বিজ্ঞানীরা মানুষের মাথা দিয়ে যতগুলো কাজ করা যায় এইরকম ক্ষমতা সম্পন্ন একটা মেশিন যদি তৈরি করতে চায়, তাহলে এই পৃথিবীর মতো 48টা পৃথিবী লাগবে ওই পার্টসটা নির্মাণের জন্য। যেই ইনস্ট্রুমেন্টগুলো লাগবে ওইগুলো যদি একত্রিত করা হয় এরকম 48টা পৃথিবী ভরে যাবে।
কিন্তু আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র মস্তিষ্কের মধ্যে এই সবগুলো ঢুকাই দিছে। তাহলে যেই আল্লাহ তাআলা এতটুকু কারুকার্য খচিত করে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, এত দামি করে পাঠিয়েছেন, ওই আল্লাহ ছাড়া অন্য কারোর নীতি যদি আমরা অবলম্বন করি, তাহলে এই পৃথিবীতে কি শান্তিতে বসবাস করতে পারবো প্রিয় ভাইরা? কিন্তু আজকে দেখেন, আমরা সেই রবকে ভুলে গিয়ে মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা আইন, মানুষের তৈরি করা পথে যখনই আমরা আমাদের পথকে পরিচালনা করা শুরু করেছি, তখনই আমাদের ধ্বংস চলে আসছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, যদি শান্তিতে থাকতে চাও, দুনিয়া এবং আখিরাতের প্রভূত কল্যাণ যদি হাসিল করতে চাও, তাহলে কি করতে হবে? যদি আল্লাহকে বিশ্বাস করো। এখানে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, সবাইকে ডাকেন নাই, কারণ সবাই তো আল্লাহকে বিশ্বাস করে না। এই পৃথিবীতে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, ওদের কথা আমরা কিছু সময়ের জন্য স্টপ করে দিলাম, কিন্তু আমরা যারা মুসলিম, আমরা তো বিশ্বাস করি আল্লাহ তাআলা আছে, নাকি? এখন আমি যদি প্রশ্ন করি যে এই পৃথিবীতে আমার যা মনে চাই তাই করব, মৃত্যু হবে, সব শেষ, এই কথাটা কি ঠিক আছে? মৃত্যুর পরে আরেকটা জীবন আছে, সেই জীবনের নাম কি? পরকাল। আল্লাহ তাআলা বলতেছেন যে ওহে তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো। এখানে আল্লাহ তাআলাকে ভয় করার কথা কেন বলা হয়েছে? আল্লাহ তাআলা এই পৃথিবীতে যখন মানুষকে পাঠালেন, তখন কিন্তু বলেছিলেন যে জাইলুকা লিন-নাসি খলাইফা ফিল আরদ, আমরা রবের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে আসছি। তো তিনি আমাদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন, যে দায়িত্বগুলো যদি পালন করতে পারে, তাহলে এই পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। কিন্তু ওই দায়িত্বগুলো আমরা আসলে পালন করতেছি কি? সঠিকভাবে হয়তো আমরা পালন করতেছি না, হয়তো কি আসলেই তাই। যদি আরো একটু ভালোভাবে বোঝার সুবিধার্থে বলি, যেহেতু আপনারা এখানে হাইলি এডুকেটেড পারসন মনে হচ্ছে বেশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভবিষ্যৎবাণী করেছিলেন, অচিরেই একটা সময় আসবে যে আমার উম্মতের উপর অন্যান্য সম্প্রদায়ের মানুষেরা হায়েনার মতো ঝাঁপিয়ে পড়বে। একটা ক্ষুধার্ত কুকুর যখন খাবার পায়, যখন খাবারের উপর যেইভাবে ঝাঁপিয়ে পড়ে, মুসলমানদের উপর ওইভাবে আক্রমণ করা হবে। তখন সাহাবীরা প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমাদের সংখ্যা কম, তাহলে ওই সময়ও কি এমন হবে যে মুসলমানের সংখ্যা খুব কমে যাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তাদের সংখ্যা কমে যাবে না, যদিও সংখ্যায় তারা বেশি হবে, কিন্তু তাদের ভেতরে থেকে আল্লাহর ভয় চলে যাবে, মৃত্যুর ভয় তাদেরকে গ্রাস করে ফেলবে, বাতিল শক্তি তাদের অন্তরে এমন ভাবে গেঁথে বসবে যে তারা আল্লাহকেই ভুলে যাবে। আল্লাহর পরিবর্তে যখন মানুষকে তারা ভয় করবে, তখনই তাদের উপর এই অধঃপতনটা শুরু হবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ১৫০০ বছর আগে বলে গেছে। আপনি এখন একটু মিলায় দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ভবিষ্যৎবাণীটা করেছিলেন, তার ১০০০ বছর গোটা পৃথিবীব্যাপী মুসলমানেরা লিড দিয়েছিল, তারা রাজত্ব করেছিল। কিন্তু পতনটা শুরু হলো কখন? ওসমানী খেলাফতের মধ্য দিয়ে, যখন মুসলমানদের ভূমিকে ব্রিটিশেরা যেন নিজেদের খাবার হিসেবে গ্রহণ করলো, যে এটা আমার খাবার, আমি যেভাবে খুশি ব্যবহার করতে পারি, সমস্যা নেই। ওই সময়ে মুসলমানদের পতন শুরু হয়েছিল মিসাইলের দ্বারা নয়, মুসলমানদের যে বম্বিং করে শেষ করে দেওয়া হয়েছিল, বিষয়টা এমন নয়। মুসলমানদের অধঃপতনের শুরু হয়েছিল অভ্যন্তরীণ জ্ঞানতাত্ত্বিক দেউলিয়াত্বের জন্য। ইউরোপে যখন প্রিন্টিং প্রেস আবিষ্কার করা হলো, তখন উসমানী খেলাফতের কিছু আলেম এবং শাসকেরা ফতোয়া দিল যে এটা ব্যবহার করা হারাম। তো ওই সময়ে মুসলমানেরা যখন লিখে লিখে একটা বই তৈরি করতেছিল, ওই সময়ে তারা এই প্রিন্টিং প্রেসের মাধ্যমে ইউরোপিয়ানরা, পৌত্তলিকেরা হাজার হাজার বই তৈরি করে মুসলমান ব্যতীত অন্যান্যদের কাছে পৌঁছায় দিচ্ছে। এবং ওই বইটা তৎকালীন সকল পৃথিবীব্যাপী ছড়িয়ে গেছে, মায়েদের কাছে চলে গেছে। এই বইয়েরা যেই মায়েরা পড়েছিল, তাদের ভেতরেও বিজ্ঞান মনস্ক একটা জ্ঞানতাত্ত্বিকতা তৈরি হয়েছিল, যার কারণে আমরা দেখেছিলাম আলবার্ট আইনস্টাইন, নিউটনের মতো জগৎ বিখ্যাত বিজ্ঞানী।
কিন্তু এর আগে বিজ্ঞানের যে ভিত্তিপ্রস্তর, এটা মুসলমানদের দ্বারাই যে নির্মিত হয়েছে আমরা জানি না। আমরা আমাদের সম্প্রদায়কে আপনি জিজ্ঞেস করেন, এরা তো অনেক সময় বলে যে আমরা এই গতানুগতিক ধারায় চলতে চাই না, এখন বিজ্ঞানের যুগ, আমাদেরকেও তো এগিয়ে যেতে হবে। কিন্তু আল গাজালি, আল ইদ্রিসি, ইবনে রুশদ, ইবনে বতুতা, ইবনে খালদুন, আল খাওয়ারিজামি, আল কিন্দি, সাবিত বিন কুররা, বিজ্ঞানের যে সোনালী যুগ যাদের দ্বারা নির্মিত হয়েছে তাদের নামও পর্যন্ত আজকে আমরা ভুলে গেছি। তো যখন উসমানী খেলাফতের মধ্য দিয়ে মুসলমানদের যখন খেলাফত চলে গেল, আরব রাষ্ট্রগুলোকে তখন পশ্চিমারা পরামর্শ দিল যে তোমরা ওই তুর্কি অটোমানদের অধীনে কেন থাকবা, তোমাদেরকে আমরা ফোর্স দিচ্ছি, আমরা তোমাদেরকে শক্তিশালী করতেছি, ওদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করো। তারপরে কি হলো, যখন বাদশা ফয়সাল হত্যা হলো তার ভাতিজার দ্বারা, এবং তাকে হত্যা করার পর যখন বাদশা সালমান আসলো, তখন তেল যে মুসলমানদের একটা সম্পদ, গোটা পৃথিবীকে যে এই তেলের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়, এই নিয়ন্ত্রণ মুসলমানদের হাত থেকে চলে গেল। তারা কাগজের বিনিময়ে তেলকে বিক্রি করতেছে, তারা সোনা দিয়ে নিজেদের কাছে কাগজ রাখতেছিল। এরপরে যখন আরব থেকে মুসলমানদের শক্তি চলে গেছে, মাঝখান থেকে 1979 সালে দেখেন ইরানে যখন একটা বিপ্লব ঘটলো আয়াতুল্লাহ খামেনির মধ্য দিয়ে, উনি যখন নির্বাসন থেকে আত্মপ্রকাশ করলেন, ওই সময়ে 70 লক্ষ মানুষ তাকে সংবর্ধনা জানিয়েছিল। এরপরে ইরাককে পরামর্শ দেওয়া হলো ওদেরকে আক্রমণ করো। তখন সাদ্দাম হোসেন আয়াতুল্লাহ খামেনিকে প্রকাশ্য দাজ্জাল বলে আখ্যায়িত করলো, যার কারণে যুদ্ধ শুরু হয়ে গেল দীর্ঘ 8 বছর। এখানে মরতেছে কারা, ওখানেও মুসলমান, এখানেও মুসলমান, আর বাহির থেকে তৃতীয় পক্ষ শুধু কলকাঠি নাড়াচ্ছে। তো তারপরে তাকিয়ে দেখেন সেই 18 সালে যে বেলফোর চুক্তিটা হলো, 48 সালে বাস্তবায়ন হলো, পরবর্তী এই পর্যন্ত ফিলিস্তিনে 19 লক্ষ মুসলমানদেরকে হত্যা করা হলো। আমরা কি কিছু করতে পারছি? খেলাফা বিলুপ্ত হয়ে গেছে 14 সালে, তখন শুরু হয়েছে। তারপর থেকে এ পর্যন্ত 2 কোটি মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। কি জন্য মারা হয়েছে তারা নিজেরাও জানে না। তো আমাদের যে অধঃপতন শুধুমাত্র অস্ত্রের জন্য নয়, এর একমাত্র কারণ হলো জ্ঞানতাত্ত্বিক দেউলিয়াত্ব। শুধুমাত্র অস্ত্র দিয়ে বিজয় অর্জন করা যায় না। আজও যদি পৃথিবীতে ওই বদরের 313 জন ইমানদারওয়ালা মুজাহিদ পৃথিবীতে তৈরি হয়ে যায়, তাহলে গোটা পৃথিবীকে কাঁপিয়ে দেওয়া সম্ভব। কিন্তু আমরা সেই ইমানকে হারিয়ে ফেলেছি। যদি ছোট্ট একটা উদাহরণ দেই, আপনারা দেখেছেন এই যে ফ্যাসিস্ট স্বৈরাচার 17টা বছর মানুষের উপর জুলুম করেছিল, যখন আপামর ছাত্র জনতা রাজপথে নামছে, সকলেই মাঠে নামছে, তখন সে প্রশাসনকে নামিয়ে দিল সাজোয়াজান, AK-47 বড় বড় অস্ত্র। কিন্তু সাধারণ জনতা, ছাত্র ভাইয়েরা যখন মাঠে নামছিল, ওদের হাতে কি এরকম অস্ত্র, মানে শক্তিশালী কোনো অস্ত্র তাদের হাতে কি ছিল? ছিল না। হাতে ছিল কি? ওই 2 হাতে একটা বাতা, বাঁশের বাতা, কুঞ্চি, বাটাম। এইগুলো দিয়ে কি ওদের বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব? কিন্তু দেখেন শেষ পর্যন্ত বিজয়ী কারা হলো? আপনি কখনোই দাবি করতে পারবেন না যে আমার শক্তির কারণে আমি এই জয়টা অর্জন করতে পারছি, এটা অসম্ভব। সকলেই যখন সম্মিলিতভাবে সত্যের পক্ষে দাঁড়িয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক্যালি সাহায্য চলে আসছে। আজকে গোটা পৃথিবীতে আমেরিকা লিড দিচ্ছে না? 19 বছর আফগানিস্তানে 25 লক্ষ মুসলমানকে হত্যা করছে না? কিন্তু 20 সালে যখন পরাজিত হলো, তখন কি তাদের অস্ত্র ভান্ডার কমে গেছিল? আফগানের কাছে কি এখন সবচেয়ে বেশি অস্ত্র আছে? নাই। এর একমাত্র কারণ হচ্ছে ঈমান। আজও পর্যন্ত যদি আমরা ঈমানের বলে বলিয়ান হয়ে একথার উপর সাক্ষ্য দিতে পারতাম যে আমরাই ন্যায়ের পক্ষে, দুনিয়া উল্টে গেলেও আমরা আমাদের এই হক থেকে এক বিন্দু পরিমাণ বিচ্যুত হব না, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আগেও যেমন সাহায্য করেছিল, আজও আমাদের সাহায্য করে দুনিয়ার পরাশক্তিকে আমাদের কাছে ধরাশক্তিতে পরিণত করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সেই ঈমানকে আজকে ভুলে গেছি। আমরা কি সত্যের পক্ষে সবসময় কথা বলতে পারি? বিশ্বনবী বলছেন, ইদা উসনিদাল আমরু ইলা
গায়রি আহলিহি ফান্তাজির সাআ। ওই যে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করছিল যে কিয়ামত কখন হবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন অযোগ্য অপাত্রে যখন কর্ম সম্পাদন হবে। আজকে গোটা পৃথিবীতে তাকিয়ে দেখেন, আরে বাহিরের কান্ট্রি, পাশের দেশ, ওখানে মুসলমানেরা নির্যাতিত হচ্ছে, কিন্তু বলা হয় যে 90% মুসলমানের দেশ, অথচ এই দেশে হক্কানি আলেমকে কিভাবে ফাঁসি দেওয়া হলো, দিনের পর দিন আয়নাঘরে বন্দী করা হলো। তারা কি মুসলিম ছিল না, নাকি তাদের চেয়ে আমরাই বড় ইমানদার হয়ে গেছি? প্রিয় ভাইরা, ওই যে বললাম যে মানুষকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে বিবেকের জন্য। আপনি হয়তো ভিন্ন মতাবলম্বী হতে পারেন, কিন্তু আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন তো, যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে কেন সত্যের কথা বলেছেন? শুধু ইমানদার দাবি করলেই হবে না। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকুলু কাওলান সাদীদা। সমস্ত মুফাসসির কেরাম এখানে বলেছেন এই সাদিদার অর্থ হচ্ছে হক। তবে যে কোনো সত্যকে যদি এখানে আনা হয় তাহলে উহা সঠিক হবে। ইবনে কাসির এই ব্যাখ্যাটা করছে। আর এই পৃথিবীর সবচাইতে সত্য হচ্ছে কোরআন। এই কোরআনের চেয়ে বড় কোনো সত্য পৃথিবীতে কি আছে প্রিয় ভাইরা? কিন্তু এই কোরআন থেকে যখন আপনি কথা বলবেন, ওই কথাটা সকলের কাছে পছন্দ হবে না, তখন আপনি ভালো থাকতে পারবেন না। আপনার বিরোধিতা তখন শুরু হয়ে যাবে আস্তে আস্তে। কিন্তু বিরোধিতা থাকা সত্ত্বেও যদি আপনি সত্যের উপর থাকতে পারেন, তাহলেই ওই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। মিথ্যার আশ্রয় নিলে কি হয়? কোনো একটা মসজিদে অনেকদিন আগে জালিমের সময় আমি বলেছিলাম যে 5 কেজি চাউলের লোভ যেই ব্যক্তি সামলাতে পারে না, তার দ্বারা কখনো জাতি উপকৃত হতে পারে না। তো তখন মসজিদের মতো একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে গেল। আমি তো কারো নাম নিয়ে বলি নাই। প্রিয় ভাইরা, একটু বিবেক দিয়ে দেখেন, এই চাউল চোর কি 5 আগস্টের পর নাই হয়ে গেছে? এখন আর তো মনে হয় চাউল চোর বাংলাদেশে নাই, না? আপনি আশ্চর্য হয়ে যাবেন, তাদের হজম শক্তি এত বেশি যে ইট, বালু, খোয়া, সিমেন্ট, বিটুমিন এগুলো খেয়েও তারা হজম করে ফেলে। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেই তাকওয়ার কথা বলেছিলেন, আজকে আপনি প্রশাসনিক কার্যালয়ে যান, যে কোনো একটা সাধারণ কাজ ভালোভাবে কি সম্পাদন হয়? প্রশাসন দিয়ে আপনি কয়টা অন্যায় ঠেকাবেন? রাতের আধারে সিসি ক্যামেরাও চোখে দেখবে না। কিন্তু ওই ব্যক্তির ভেতরে যদি তাকওয়া থাকে, তাহলে কি সে চাউল চুরি করতে পারে? কোনো চেয়ারম্যান মানুষকে অন্যায়ভাবে জুলুম করতে পারে? কোনো রাষ্ট্রপ্রধান যখন সে ক্ষমতার আসনে অধিষ্ঠিত হয়, তাকওয়া যদি তার অন্তরের মধ্যে থাকে, তাহলে কি সে মানুষের উপর জুলুম করতে পারে? একটু চিন্তা করে দেখেন, সাথিয়া থেকে একটা বাস ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। তো ওই ড্রাইভারটা হচ্ছে মাতাল। এখন আপনারা যারা সচেতন নাগরিক আছেন, যদি এই অন্যায়টা প্রতিহত না করেন, ওই বাসটা কি ভালোভাবে ঢাকায় পৌঁছাবে এর কোনো নিশ্চয়তা আছে? এখন সবাই আপনারা বললেন যে আমরা শুধু আয়াতুল কুরসি পাঠ করব, কোরআন শরীফ পাঠ করব আর দরুদ শরীফ পাঠ করব, তাইলে তো মনে হয় আর কোনো সমস্যা নেই। প্রিয় ভাইরা, আমি কি বোঝাতে পারছি বিষয়টা? যদি ভালোভাবে পৌঁছাতে চাই ঢাকায়, তাহলে সবাই যদিও একটু দুর্বল হয়, আগে ড্রাইভারকে পরিবর্তন করার দরকার আছে না নাই? কিন্তু সেই ড্রাইভার নির্বাচনে আমরা ভুল সিদ্ধান্ত নিয়েছি। হযরত ওমর রাষ্ট্রপ্রধান ছিলেন, যখন তিনি ক্ষমতার শপথ নিয়েছিলেন, তখন বলেছিলেন যে যদি আমি ভুল করি, কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করতে না পারি, তাহলে তোমরা আমাকে শুধরায় দিও। আর মাঝখান থেকে একটা সবচাইতে গরিব নিম্ন শ্রেণীর মানুষ বলেছিল, সোজা করব না তো কি হয়েছে, আপনাকে যদি দেখি যে কোরআন অনুযায়ী চালাতে ব্যর্থ হয়েছেন, তরবারি দ্বারা আপনাকে সোজা করে দেব। কিন্তু অথচ তিনি অর্ধ পৃথিবীর রাজত্ব আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন, কিন্তু 1,47,570 বর্গ কিলোমিটার আমাদের সোনার বাংলাদেশে রাষ্ট্রপ্রধানকে কি আপনি এটা বলতে পারেন? হযরত ওমর দুর্ভিক্ষের সময় রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও জাইতুনের তেল দিয়ে শুকনা রুটি চিবাচ্ছিলেন, আর বলেছিলেন আপনি চাইলেই তো ভালো খাবার খেতে পারেন। কিন্তু উনি বলেছিল যে আমার প্রজারা না খেয়ে থাকবে আর আমি পেট পুরে খাবো, এটা কেমন? এটা কেমনে সম্ভব? আমি আল্লাহর কাছে কি জবাব দেব? কিন্তু আজকে তাকিয়ে দেখেন, আজকে জ্বালানির সংকট, দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি, অথচ যিনি রাষ্ট্রপ্রধান হয়ে সবচাইতে বড় চেয়ারে বসে আছেন, উনি এখন সিনেমা আর নাটক দেখায় ব্যস্ত।
আবার বলা হচ্ছে কি যে প্রত্যেকটা স্কুলে সঙ্গীতের টিচার নিয়োগ দেওয়া হবে। এমনিই যুব সমাজকে ফিরানো যাচ্ছে না, আবার কাটা গায়ে দিচ্ছে। ও, সময় শেষ হয়ে গেছে। আমি খুবই শেষ করে দিচ্ছি, কারণ খাওয়া শুরু করছি, হাতটা না ধুলে কেমন হয়। আর আপনাদের এখানে তো প্রতিদিন আসবো না, এর জন্য আমি ক্ষমা চাই নিচ্ছি, একটু সময় বেশি নষ্ট হয়ে গেল। আচ্ছা, তো যাই হোক প্রিয় ভাইরা, দেখেন যে আল্লাহ তাআলা আমাদেরকে যেখানে বলছেন যে ইমানদার, যদি তোমরা ইমান এনে থাকো তাহলে আল্লাহকে ভয় করো। যদি আল্লাহকে আমরা ভয় করতে পারি, তাহলে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, জাতীয় এবং আন্তর্জাতিক প্রত্যেকটা অঙ্গনে সোনার সমাজ নির্মাণ হয়ে যাবে। যদি রাষ্ট্রপ্রধান তাকওয়া অবলম্বন করতে পারে, তাহলে মানুষের টাকায় কেনা বুলেট দিয়ে আমজনতার উপর কখনো গুলি চালাতে পারবে না। আল্লাহ তাআলা সেই সমাজ বিনির্মাণের সুযোগ যেন আমাদের তৈরি করে দেন, সকলে বলি আমিন। তো আল্লাহ তাআলা এরপরে বলতেছেন ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা সত্য কথা বলো, ইউসলিহ লাকুম আমালাকুম, তাহলে আল্লাহ তোমাদের আমলগুলো সংশোধন করে দিবেন। আমল সংশোধনের অর্থ হচ্ছে রাসূল যেভাবে দেখাইছে আসলে কিন্তু আমরা ওইভাবে আমল করতে পারি না। কিন্তু এই যে অপারগতা আছে, আল্লাহ বলতেছে যদি সত্যের উপর অবিচল থাকতে পারো তাহলে তোমাদের আমলগুলো কবুল করা হবে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের গুনাহ মাফ করে দেওয়া হবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'আল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লামা জালালউদ্দিন মহল্লী এই আয়াতের ব্যাখ্যা করেছেন, নালা গয়াতা মাতলুবিহি, এই গুণগুলো যাদের মধ্যে থাকবে, রাসূলকে পূর্ণ অনুসরণ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন যে কঠিন হিসাব রয়েছে, এই হিসাবের কঠোরতা থেকে মুক্তি দিয়ে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবেন। আল্লাহ তাআলা আমাদের সেই দলের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সুন্নাহ যাদের বাকি আছে আদায় করে নিন।